বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর প্রত্যন্ত একটি চরাঞ্চলে। সেখানে আমরা আজকে দুদিনে প্রায় 22টি কল উদ্বোধন করেছি। এইটি সর্বশেষ নলকূপ আমাদের, আজকে আমরা এটা করে চলে যাব। তো এবং এই সর্বশেষ নলকূপটি একজনের স্মরণেই 10টি নলকূপ স্পন্সর করা হয়েছে। এটি কাছ থেকে আসি আমি একটু দেখাই। এটি আমাদের নলকূপ নাম্বার 653, বিয়ারিশিবা ফাউন্ডেশনের 653তম নলকূপ এবং দোয়া স্মরণে সালমান আহমেদ, জন্ম 1-3-2006, মৃত্যু 26-7-2024, কোভেন্ট্রি, বার্মিংহাম, ইংল্যান্ড। এই সালমান আহমেদ বয়স খুবই কম, সম্ভবত 20-এর মতো। তিনি দুনিয়াতে আর নেই। ওনার জন্য ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার যারা ওনার মঙ্গল কামনা করে বা আমরা সবসময় ওনার জন্য দোয়া করি, ওনার শুভাকাঙ্ক্ষীদের স্পন্সরেই এই 10টি নলকূপ, এটি সর্বশ্রেষ্ঠী। এবং এই সালমান আহমেদ যাতে মৃত্যুর পরের জীবন, এই পানির জন্য আল্লাহ তাআলা এই তার রুহের মাগফিরাত কামনা সহ যাবতীয় কবরের জীবনের শান্তি কামনা করছি। অল্প বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে এবং তার রুহের মাগফিরাত বা শান্তি কামনার জন্যই কলগুলো স্পন্সর করা হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামের কোভিলট্রি থেকে। তো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যাতে এরকম আরো কাজ চলমান রাখতে পারি এবং আমরা আজকে কলটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে, এটি একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা এই নলকূপটি দিয়ে গেলাম এবং এখানে মাদ্রাসার শিক্ষক সহ পেছনে এবং পাশে ছাত্রছাত্রীরা রয়েছে এবং শিক্ষক মহোদয়রা রয়েছে। তো আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি এবং মৃত্যুর পরের জীবন যাতে সালমান আহমেদ, অল্প বয়সী একজন তরুণ, বাংলাদেশি প্রবাসী, ইংল্যান্ড প্রবাসী, বার্মিংহাম কোভিলট্রির বাসিন্দা, দুনিয়া থেকে চলে গেলেও যাতে এই নলকূপের উসিলায় তার রুহের আত্মা শান্তি কামনা করছি। ওনার জন্য আমরা সবাই এখানে যারা রয়েছেন, এখানের প্রধান শিক্ষক আমার পাশে রয়েছেন। আচ্ছা আচ্ছা, তো এখানকার যে যারা আছে আপনারা সবাই তো এই কলটা দেওয়াতে উপকার হয়েছে? উপকার হয়েছে তো নাকি? অনেক উপকার হয়েছে। আচ্ছা, এটাতে দেওয়াতে উপকার হয়েছে? অবশ্যই উপকার হয়েছে ইনশাআল্লাহ। তো এই যে যার স্মরণে এই কল, আমরা 22টার মধ্যে 10টাই সালমান আহমেদ, যিনি দুনিয়াতে নাই, একজন তরুণ দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গিয়েছে এবং ওনার জন্য একটু দোয়া করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা যে মানুষটি সালমান ভাই আহমেদ যে কলগুলো এবং আত্মমানবতার সেবা যে কাজগুলো করতেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তার জীবনের সকল নেক আমলগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে ভাইয়ের মাধ্যমে এই কলগুলো আসতেছে এবং দাতা সংস্থার মাধ্যমে আসতেছে, শওকত ভাইয়ের মাধ্যমে, আল্লাহ তার জীবনে নেক হায়াত দান করো। আল্লাহ তার জীবনকে আল্লাহ সুন্দরময় করে এবং যেন মানবতার সেবায় আরো যেন কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো না। আল্লাহ এই মাদ্রাসার বাকি কাজগুলো যেন শওকত ভাইয়ের মাধ্যমে যেন আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ শওকত ভাইকে দীর্ঘ হায়াত দিয়ে আল্লাহ মানবতার সেবা যেন নিয়োজিত হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফাইলে তুমি আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين। ধন্যবাদ হুজুরকে। এই কার্যক্রমটি আমরা শেষ করছি। শেষ করার আগে আবারও আমরা জানাচ্ছি যে এটি বিয়ারিশিবা ফাউন্ডেশনের নলকূপ নাম্বার 653 এবং যার জন্য যার বিদেহীন আত্মার মাগফিরাত বা শান্তি কামনা করছি। সালমান আহমেদ, জন্ম 1-3-2006, মৃত্যু 26-7-2024, কোভেন্ট্রি, বার্মিংহাম, ইংল্যান্ড। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে উনি এই দুনিয়াতে না থাকলে ওনার স্বজনরা এই ধরনের আরো ভালো কাজ করবে এবং আমরাও যাতে প্রত্যন্ত চরাঞ্চলে এরকম সারা বাংলাদেশে পূর্বের ন্যায় আরো বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য বা আল্লাহ তাআলা আমাদের পরকালের নাজাতের জন্য এই কাজগুলো যাতে সবসময় আমরা জারি রাখতে পারি, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।